সিনেমাতে যেমন বলে যে প্ল্যান বি থাকলে নাকি প্ল্যান এটা দুর্বল হয়ে যায়, যেমন অ্যাসপিরেন্ট সিনেমাতেই বলা আছে। তো সেইভাবে বহু বছর শুধু চাকরির দিকে লক্ষ্য করেই বসেছিলাম। ওটাই ছিল আমার প্ল্যান এ। প্ল্যান বি তৈরি করিনি। চাকরি হলে এটা করব, চাকরি হলে ওটা করব, সেই চাকরির আশায় আজও কিছুই করা হয়ে উঠল না। আজকাল অনেক স্যাররা বলেন যে প্ল্যান বি অবশ্যই থাকা উচিত, আর এটাই মনে হয় আমার সব থেকে বড় ভুল ছিল, কোনো প্ল্যান বি না রাখা। কোনো রকম প্ল্যান বি না রেখে শুধুমাত্র প্ল্যান এ নিয়েই বসেছিলাম এবং জীবনের প্রাইম সময়টা নষ্ট করেছি। শুধু একটা প্ল্যান এ নিয়েই বসেছিলাম জীবনের প্রাইম সময়টা। এখন মনে হচ্ছে এই সময়টাই নষ্ট করে ফেলেছি। দোষটা আমার নিজেরই। অনেক ভুল করেছি, অনেক বাচ্চামি, অসতর্কতা করেছি নিজেকে নিয়ে, নিজের লাইফকে নিয়ে। আর আজ প্রায় 30-এর কাছাকাছি এসে সেটা উপলব্ধি করছি। আবার মনের মধ্যে একটা দ্বিধাবোধ কাজ করে। একবার মনে হয় কোনো দিকে না তাকিয়ে, কোনো দ্বিধাবোধকে পাত্তা না দিয়ে শুধু প্ল্যান এ নিয়েই থাকবো। প্ল্যান এ চাকরি, চাকরির আশা এবং চাকরির উদ্দেশ্য নিয়েই চেষ্টা চালিয়ে যাই যতক্ষণ না সফলতা আসে। আবার একবার এটাও মনে হয় যে প্ল্যান বি কিছু একটা করি, যদি যদি না হয় তখন ফলব্যাকটা করব কিসের উপর? যদিও আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের আর উপায় বাকি আছে। বয়স তো আর থেমে থাকছে না। নিজের কাছেই নিজ জবাবদিহি করতে পারছি না। এ দায় কার? সবই নিজের, না সরকারের, না ভাগ্যের? প্রথম যখন চাকরির পরীক্ষায় প্রস্তুতি শুরু করলাম, তখন মনে একটা অন্যরকম উত্তেজনা ছিল, কনফিডেন্স ছিল। মনে হতো ঠিকই হয়ে যাবে। কিন্তু যত দিন এগোচ্ছে কেমন জানি বিষণ্ণতা ছেদ হচ্ছে মনে। সেলফ ডাউট চলে এসেছে। আদৌ হবে তো? কবে হবে? সব কিছুই কেমন জানি অনিশ্চিত। কি জানি, হয়তো সফলতার চূড়ান্ত স্বাদ পাওয়ার জন্য ব্যর্থতার, নিরাশার গভীরেও ডুবে যেতে হয়। আমরা অ্যাসপিরেন্টরা যাদের একটু বয়স হয়ে যাচ্ছে বা মোটামুটি অনেক বছর প্রিপারেশন নেওয়ার পরও যখন কোনো সাফল্যের মুখ দেখতে পায় না, সেই অ্যাসপিরেন্টদের এত বাধা, এত কমপ্লিকেশন অতিক্রম করে চলতে হয়। ছেলে এবং মেয়ে, আমি সবার কথাই বলছি। অনেকে বলে মেয়েদের আবার কি, ওদের তো ঠিক বিয়ে হয়ে যায়, আসল চাপ তো ছেলেদের। কিন্তু আমার মনে হয় ছেলে মেয়ে উভয়েরই একটা আলাদা আলাদা চাপ থাকে। সব মেয়েরাই শুধু বিয়ে করে সংসার করতে চায় না, এবং ছেলে ও মেয়ে উভয়েরই এমন কিছু কিছু প্রেশার থাকে যা অপরপক্ষ হয়তো বুঝতে পারে না। একজন অ্যাসপিরেন্ট, সে ছেলে হোক বা মেয়ে, যখন সফলতা পায় না, তখন ধীরে ধীরে অনেক চাপ, প্রেশার শুরু হয়, সমাজ, পরিবার এবং নিজের থেকেও, যেগুলো একজন অ্যাসপিরেন্টই উপলব্ধি করতে পারে। এখন অ্যাসপিরেন্ট মানে তো এই না যে তার কোনো কাজ নেই, দিনরাত 24 ঘন্টা শুধু পড়াশোনাই করে, আর কোনো দায়িত্ব নেই। কত বাধা, কত কমপ্লিকেশনস অতিক্রম করে চলতে হয়। আমরা মনে করি অ্যাসপিরেন্টদের আবার কী কাজ, সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণই পড়া। বাট এরকমটা না। যারা ওয়ার্কিং অ্যাসপিরেন্ট আছো, মানে হয়তো কাজ বাজ করে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা ভাবতে পারে যে আমরা যদি ফুল টাইম অ্যাসপিরেন্ট হতাম তাহলে হয়তো আরও অনেক কিছু করে ফেলতে পারতাম। কিন্তু আদতে হয় না তেমনটা। অনেক কাজ, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, বিভিন্ন আনুষঙ্গিক ঝামেলা, কাজকর্ম, বাড়ির প্রবলেমস, ফাইন্যান্সিয়াল ইস্যুস, বাজারঘাট, বাবা মায়ের চিকিৎসা, অনেক কিছু এসে যায়। এবং সেই সব কিছু বার্ডেন নিয়েই, দায়িত্ব পালন করেই আমাদের পড়াশোনাও এগিয়ে নিয়ে যেতে হয়। পড়তেও সবসময় মাথার মধ্যে ঘুরপাক খাই যে আদৌ কি সাকসেস পাবো? এই রাত জেগে পড়াশুনো, এই উৎসবের দিনে ঘরবন্দি হয়ে পড়াশুনো, কোনো কি কাজে আসবে? আদৌ কি সেই জায়গাটা অর্জন করতে পারবো যেটার জন্য এত চেষ্টা, এত লড়াই? সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? বাবা মায়ের সেই গর্বের হাসি মাখা মুখ কি দেখতে পারবো? জীবনে তাদের প্রতি যে দায়িত্ব, কর্তব্য পালন করা উচিত, তার সিকিভাগ্য কি করে যেতে পারবো? এখন যারা নতুন প্রিপারেশন নিচ্ছ বা বয়স 20-22-এর মধ্যে, তারা এই ব্যাপারটা হয়তো এখন বুঝতে পারবে না। যদি তাড়াতাড়ি চাকরি পেয়ে যাও তো ভালো, নইলে সবার ভাগ্য তো সমান হয় না। কখনো দেখবে একদম শিওর থাকবে যে এই চাকরিটা আমার হয়ে যাবেই, তারপর সামান্য একটুকুর জন্য সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। আর সেই দুঃখবোধ, সেই অসহায়ত্ব কাউকে বলে বোঝানো যাবে না। তারপর দেরিতে পরীক্ষা, দুর্নীতি, একটার পর একটা সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া, ফ্রিকুয়েন্টলি এক্সাম না হওয়া, ফেলিয়ার, বারংবার শুধু ফেলিয়ার।
অসফলতা হয়তো জীবনের কিছু শিক্ষা লেসন দিয়ে যায়, কিন্তু তার থেকেও যেটা বেশি দেয় সেটা হলো হতাশা আর দুঃখ। আমি আমার জীবনে কোনো কিছু ইজিলি পাইনি, মানে শত পরিশ্রম শত ত্যাগের পরেও যে জিনিসটা অন্য আরেকজন খুব ইজিলি পেয়ে যায়, সেটা আমার সাথে কখনো হয় না। আমি এমন একজন মানুষ যে আমি যতটা ডিজার্ভ করি তার থেকে বেশি তো দূর, যতটুকু ডিজার্ভ করি সেটুকুও আমি পাই না, যেখানে হয়তো আমি তার জন্য 3 গুণ বেশি পরিশ্রম করছি অন্যদের তুলনায়, কিন্তু সহজে কোনো কিছুই আমি পাইনি আজ পর্যন্ত। হয়তো সেগুলি আমাকে জীবনে অনেক শিক্ষা দিয়েছে, কিন্তু তার সাথে খারাপ লাগাটাও আসে প্রচণ্ড। এত বছর বয়স হওয়ার পর, যেখানে ক্লাসের বন্ধুরা সহপাঠীরা বিভিন্ন জায়গায় চাকরি করছে, ব্যবসাতে সাকসেসফুল বা সব দিক থেকেই ওয়েল এস্টাবলিশড, বা জীবনের অন্যান্য দিকে আমার থেকে অনেকটা এগিয়ে গেছে, সেখানে আমি ক্লাসের ফার্স্ট গার্ল। আজও চাকরির আশায় বসে আছি, টেবিল চেয়ারে বসে বই পড়ে যাচ্ছি, অনিশ্চিত এক ভবিষ্যৎ নিয়ে, যে চাকরি হলেই সব করব, সব আশা সব আকাঙ্ক্ষা সব স্বপ্ন পূরণ সব হবে। তবে দিন শেষে আমরা অ্যাসপিরেন্ট, প্রতিদিন মন ভাঙে, হতাশ লাগে, আবার নিজেকে বুঝ দিয়ে নিজেকে মোটিভেট করে পড়ার টেবিলে নিয়ে যায়। স্বপ্ন যেটা দেখেছি সেটা পূরণ তো করতেই হবে, বাই এনি কস্ট। সফলতা না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে, থামলে হবে না। কষ্ট যখন করছি সাকসেস অবশ্যই আসবে। নিজের ওপর আর উপরওয়ালার উপর ভরসা রেখে এগিয়ে যাওয়াই আমাদের ধর্ম।